नमस्कार बंधुरा बंगफिल्ड टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो केमन आछो तोमरा सबाई? आमी खूब भालो आछि। तो आजके रिडिंगे थामनेले तोमरा देखेछो रिडिंगटा कि निये होबे एकबार बोले दी। आजके तोमरा सबाई जानो आजके होच्छे स्नान यात्रा, ठीक आछे। तो आजके होच्छे जगन्नाथ देवेर स्नान यात्रा। आजकेर दिने स्नान यात्रा करानो हय जगन्नाथ देवके एबं तार साथे साथे आजके होच्छे फुल मुन एनार्जी, ठीक आछे। पूर्णिमा एबं फुल मुन एनार्जी तोमरा जानोई। तो सेई विषये आज के रिडिंगटा करब। स्नान यात्रा उपलक्षे फुल मुन एनार्जीते तुम्हादेर यूनिभार्सेर ब्लेसिंग, ठीक आछे। यूनिभार्स मानेई होच्छे जगन्नाथ, तोमरा जानो, हाँ, जिनि जगतेर नाथ ताके आमरा बोली जगन्नाथ। ओके, तो सेई विषये आज के रिडिंगटा देखबो, ठीक आछे। तो दुटो पाइल तोमादेर जोन्नो सिलेक्ट करेछि, पाइल 1 और पाइल 2। टाइम स्टैम्प देखे तोमरा जे कोनो एकटा पाइल चয়েস करे नाओ। फार्स्टेই पाइल 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেব। पाइल 1 যারা এই মাস্কারাটা যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য দেখে নাও। এই মাস্কারাটা যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য, এটাকে আমি সাইডে রাখলাম। তো পাইল 1 রিডিংটা যারা দেখছো সবাইকে বলছি শুভ সকাল। তার সাথে সাথে বলছি আজকে তোমরা জানো রিডিংটা কি নিয়ে হবে। আজকে হচ্ছে স্নান যাত্রা। আজকে হচ্ছে প্রভু জগন্নাথকে আজকে স্নান করানো হয়, স্নান যাত্রা, তার নাম হচ্ছে স্নান যাত্রা, ঠিক আছে। তো এই স্নান যাত্রা উপলক্ষে আজকে তোমরা জানো যে আজকে ফুল মুন এনার্জিও আছে, ঠিক আছে। তো স্নান যাত্রা উপলক্ষে ফুল মুন এনার্জিতে ইউনিভার্সের ব্লেসিং দেখবো। আর ইউনিভার্স মানেই হচ্ছে প্রভু জগন্নাথ। জগন্নাথ মানেই হচ্ছে জগতের যিনি নাথ, তাকেই আমরা বলি জগন্নাথ। তো সেই বিষয়ে আজকে রিডিংটা দেখবো, ব্লেসিংস দেখবো, ঠিক আছে। তো চলো স্টার্ট করে দিচ্ছি। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা জানো কি করতে হবে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিতে হবে। এবং পাশে তোমরা অবশ্যই কিন্তু আমার যে কমেন্ট সেকশনে আছে সেখানে গিয়ে জয় জগন্নাথ বলে একটা ক্লেম করে যাবে, ঠিক আছে। চলো দেখে নিই ইউনিভার্সের ব্লেসিং দেখবো এই স্নান যাত্রা উপলক্ষে ফুল মুন এনার্জিতে, ঠিক আছে। পূর্ণিমা আজকে আছে, ফুল মুন এনার্জিতে দেখবো যে ইউনিভার্সের ব্লেসিং, জগন্নাথ দেবের ব্লেসিং। ওকে, চলো যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য। পজিটিভ থাকবে, পজিটিভই তোমাদেরকে বহুদূরে নিয়ে যাবে। পজিটিভই কিন্তু তোমাদেরকে আধ্যাত্মিক মননে নিয়ে যাবে। পজিটিভ এনার্জি কিন্তু তোমাদের জীবনে সেরা এনার্জি, ঠিক আছে। পজিটিভ এনার্জির মতন দ্বিতীয় কোনো এনার্জি নেই, ঠিক আছে। চলো পজিটিভ অনুযায়ী ঈশ্বরের নাম নিয়ে তোমরা রিডিংটা দেখবে এবং রিডিংটা নিজের সাথে কানেক্ট করবে। যতক্ষণ না তুমি নিজেকে রিডিংয়ের সাথে কানেক্ট করবে ততক্ষণ কিন্তু রিডিংটা রেজোনেট হবে না। তুমি তোমার যেটা মনের ইচ্ছা, সেটা মনের ইচ্ছাটাকে তুমি ক্লেম করে রিডিংটা দেখতে শুরু করে দাও, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। চলো, ম্যাজিশিয়ান, 3 of swords, 6 of cup, 6 of pentacles, high priestess এর এনার্জি, 10 of pentacles এর এখানে এনার্জি। ওকে, আচ্ছা, হারমিটের এখানে এনার্জি, বটম অফ দ্য ডেক, কিং অফ পেন্টিকলস এর এখানে এনার্জি, ঠিক আছে। ওকে, একটুখানি মেজর আরকানা থেকে দেখবো, ঠিক আছে। মেজর আরকানা থেকে দেখবো সান, জাজমেন্ট, হুইল অফ ফরচুন। প্রথমেই এখানে যারা রিডিং দেখছো তাদেরকে মূলত যারা লাভ ওরিয়েন্টেড যারা রিডিংটা দেখছো তাদেরকে এখানে বলছি, এখানে যারা রিডিং দেখছো না, আমি একটু 6 এর এনার্জি পাচ্ছি, ঠিক আছে। 6 এর এনার্জি, একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, একটা এঞ্জেল নাম্বার 6 দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে 333 একটা এনার্জি দেখতে পাচ্ছি এবং 10 এর এনার্জি দেখতে পাচ্ছি, ভীষণ 10 এর একটা এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। মেবি তোমাদের জন্মের ডেট হয়তো 10 হতে পারে, 10 মাস হতে পারে, 3 তারিখ হতে পারে, 6 তারিখ হতে পারে, তোমাদের বয়স 36 হতে পারে, ঠিক আছে। 60 বছরের ঊর্ধ্বের মানুষরাও দেখছো, ওকে। এবং তার সাথে সাথে এখানে আমি কিছু মানুষ যাদেরকে দেখছি তারা ভীষণভাবে ঈশ্বর বিশ্বাসী, ভীষণ স্পিরিচুয়াল,
মানুষ তোমরা এখানে রিডিংটা দেখছো, ভীষণভাবে স্পিরিচুয়াল মানুষ তোমরা এখানে রিডিং দেখছো। বাড়িতে মাল্টিপল ইউনিভার্সে তোমাদের ছবি আছে, ঠিক আছে, এবং সব রকমের পুজো বাড়িতে করা হয়, এরকম এনার্জির মানুষ কিন্তু তোমরা এখানে রিডিং দেখছো যারা পাইল 1 সিলেক্ট করেছো। প্রথমেই যারা লাভ ওরিয়েন্টেড ব্যাপার নিয়ে রিডিংটা দেখতে এসছো তাদেরকে বলছি যে ম্যাজিশিয়ানের এনার্জি, ঠিক আছে, তোমরা অলরেডি ব্লেসড এবং অলরেডি কিন্তু তোমরা ঈশ্বরের ডাইরেকশনেই চলছো যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, ঠিক আছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো তারা কিন্তু অলরেডি ইউনিভার্সের কাছে ব্লেসড এবং তোমরা ঈশ্বরের ঐশ্বরিক বার্তার বা ঐশ্বরিক মানে ডাইরেকশনেই তোমরা কিন্তু চলছো যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। প্রথমেই বলছি কিছু মানুষ যারা রিডিং দেখছো তারা পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, ঠিক আছে। পার্টনারের সাথে কোনো রকম কন্ট্যাক্ট নেই, ঠিক আছে। পার্টনারের সাথে কোনো রকম বোঝাপড়া নেই, কোনো রকমের কন্ট্যাক্ট নেই, দুজনের মধ্যে ইগো কাজ করাতে তোমরা দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, ঠিক আছে। কিছুটা সমস্যা এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের যাদের রিলেশনশিপের মধ্যে রয়েছে তাদের অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে চলছো, ঠিক আছে। অনেক বেশি মানে একটা ডাউন এনার্জিতে তোমরা চলছো। হয়তো তোমাদের এই ভেতরে তোমাদের যতই আমি তোমাদেরকে পজিটিভ থাকতে বলি, বাট এই রাইট নাও তোমরা কিন্তু কিছু নেগেটিভ ভেবেই তোমরা রিডিংটা দেখছো যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, ঠিক আছে। তাদেরকে একটা কথাই বলছি, তাদের কিন্তু জীবনে নতুন একটা মোড় আসতে চলেছে, ঠিক আছে। নতুন একটা মোড় এখানে আসতে চলেছে। কিছু মানুষ যারা এখানে রিডিং দেখছো তাদের জীবন থেকে যারা চলে গেছে তাদের জীবনে কিন্তু নতুন মানুষ এখানে আসছে, ঠিক আছে। নতুন মানুষ এখানে আসছে এই কারণেই বললাম, কারণ এখানে জাজমেন্টের এনার্জির সাথে আমি একটু 6 অফ কাপসের একটা এনার্জি পাচ্ছি, ঠিক আছে। তোমরা উঠে পড়ে লেগেছো, ঠিক আছে। তোমরা নিজের প্রতি একটা উঠে পড়ে লাগবে এবং উঠে পড়ে লেগেছো। কিছু একটা পুনর্জন্ম তোমাদের মধ্যে তৈরি হচ্ছে, কিছু একটা নতুন তোমাদের মধ্যে সৃষ্টি হচ্ছে, কিছু একটা নতুন করে তৈরি করার কথা ভাবছো, কিছু একটা নিজেকে নিজের সোলটাকে নিজের পাওয়ারটাকে নিজের এনার্জিটাকে পিউরিফিকেশনের কথা ভাবছো এখানে যারা পাইল 1 রিডিংটা দেখছো, ওকে। কিছু মানুষ এখানে রিডিং যারা দেখছো তারা কিন্তু ভীষণভাবে স্পিরিচুয়াল এবং তোমাদের মনের ভেতরে তোমাদের যখন কোনো খারাপ হয় তোমরা এটা আগের থেকেই বুঝতে পেরে যাও, ঠিক আছে। যখন তোমাদের মনে হয় যে আমাদের সাথে কোনো কিছু খারাপ হবে বা আমার হয়তো শরীর খারাপ হবে বা আমার সাথে হয়তো কেউ হয়তো খারাপ করবে, সেটা তুমি আগের থেকেই বুঝতে পারো, ঠিক আছে। এবং স্পিরিচুয়ালি ইউনিভার্স কিন্তু তোমাকে এটা আলাদাই একটা ব্লেসিং দিয়েছে। তোমরা প্রি ব্লেসড মানুষ এবং অলরেডি কিন্তু ইউনিভার্সের বার্তা স্বরূপ তোমরা কিন্তু এখানে চলছো যারা পাইল 1 রিডিংটা দেখছো। এবং কিছু মানুষ যারা এখানে যাদেরকে এই কথাগুলো বলছি, কিছু মানুষ বলবো না, বেশিরভাগ মানুষ, ঠিক আছে, 70% মানুষের এখানে কিন্তু সেম প্রবলেম আমি দেখতে পাচ্ছি, লাভ ওরিয়েন্টেড প্রবলেম। এবং লাভ ওরিয়েন্টেড প্রবলেমের থেকে তোমরা ফেড আপ হয়ে গেছো এবং ইউনিভার্সের কাছে জীবনের নতুন একটা দিশা বা নতুন একটা দিক চাইছো, ঠিক আছে। সেই দিকের মধ্যে তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে রিফ্লেকশন, নতুন করে আলো চাইছো, ঠিক আছে। যেই বদ্ধ পরিস্থিতির মধ্যে তোমরা ছিলে সেই বদ্ধ পরিস্থিতি এনার্জি থেকে তোমরা বেরাতে চাইছো। তার সাথে সাথে ইনার কলিং, নিজের ভেতরেকার কথা তোমরা শুনছো, রিকননিং আছে, অ্যাওয়েকনিং আছে, ঠিক আছে। এবং তার সাথে সাথে রিবার্থ আছে, তার সাথে সাথে অ্যাবসলিউশন আছে। সমস্যার সমাধান কিন্তু এখানে অনিবার্য যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। তার সাথে সাথে যেটা রয়েছে 6 অফ কাপসের এখানে এনার্জি যেটা তোমাদেরকে টার্ন করছে সেটা হচ্ছে নতুন মানুষের আসার যোগ এবং সেই মানুষটার কাছ থেকে রেসপেক্ট, লাভ, মানে কি বলবো, ফরচুন, হুইল অফ ফরচুন যেটা এখানে আমি দেখতে পাচ্ছি, চান্স, ঠিক আছে। হ্যাঁ, নতুন করে ইউনিভার্স তোমাকে কিন্তু একটা জায়গা এনে দিচ্ছে এবং সেই সমস্যা থেকে এবং লাভ ওরিয়েন্টেড প্রবলেম থেকে নতুন করে বাঁচার ইচ্ছা জোগাচ্ছে এবং নতুন মানুষের সাথে তোমাকে কানেক্ট করাচ্ছে। সেখান থেকে তোমার একটা ব্লেসিং অলরেডি তোমাকে ইউনিভার্স দিচ্ছে যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। হাই প্রিস্টেসের এনার্জির এখানে 50-50 এনার্জি আমি দেখতে পাচ্ছি। কিছু মানুষ এখানে পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে আছো, কিছু মানুষ এখানে নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে আছো, ঠিক আছে। ইউনিভার্সের কাছে বিচার চাইছো, ইউনিভার্স কিন্তু তোমাকে বিচার দিচ্ছে, ওকে। এবং সানের এনার্জি তোমাদেরকে এটাকেই টার্ন করছে যেটা হচ্ছে লক্ষ্মী কার্ড, যেটা আমি বলি সাকসেস, ফার্টিলিটি, অপটিমিজম, ট্রুথ, ঠিক আছে। কিছু সত্যতা তোমাদের চোখের সামনে আসবে এবং হুইল অফ ফরচুন, বড় ঠাকুর যেটা তোমাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে চান্স, ঠিক আছে, নতুন করে সুযোগ, ডেস্টিনি অ্যান্ড ফেট, ঠিক আছে। হ্যাঁ, তার সাথে সাথে কর্ম,
তোমাদের যেটা গুড কার্মা, ঠিক আছে, তোমাদের কিছু গুড কার্মা থেকেই কিন্তু তুমি এতগুলো ব্লেসিং পাচ্ছ যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, এবং লাইফে কিছু মোড় ঘুরতে চলেছে, কিছু টার্নিং পয়েন্ট আসতে চলেছে। ওকে, এই হলো পাইল 1 রিডিংয়ের যারা লাভ ওরিয়েন্টেড সমস্যা সেটা হচ্ছে একরকম সমাধান হলো। দ্বিতীয়ত হচ্ছে যারা এখানে মানি ওরিয়েন্টেড বা ক্যারিয়ার ওরিয়েন্টেড যারা সমস্যার মধ্যে এখানে রিডিংটা দেখছো, বা নিজেদের এডুকেশন ওরিয়েন্টেড সমস্যার মধ্যে যাদের দেখছো, তাদের আমি এখানে দেখতে পাচ্ছি কিছু ঋণ মুক্তি তোমাদের হচ্ছে। ঠিক আছে, হয়তো তোমরা কিছু ব্যাংক থেকে লোন নিয়েছিলে, ব্যাংক থেকে ঋণ নিয়েছিলে, কোনো মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছিলে, আলটিমেটলি কিন্তু ইউনিভার্স তোমার দিকে ঘুরে তাকাচ্ছে এই স্নানযাত্রা উপলক্ষে। অবশ্যই অবশ্যই কিন্তু ইউনিভার্সের কাছে প্রচুর ম্যানিফেস্ট করতে হবে, প্রচুর ম্যানিফেস্ট করতে হবে, নিজের আত্মা নিজের সোলকে পুরো ইউনিভার্সের পায়ে সমর্পিত করতে হবে। ঠিক আছে, তো জগন্নাথ দেবের কাছ থেকে কিন্তু প্রচুর ব্লেসিংস তোমরা পেতে চলেছো। হ্যাঁ, যারা কিছু মানুষের কাছ থেকে সাহায্য চাইছো, কিছু কাছের পরিজনের থেকে সাহায্য চাইছো, ফ্যামিলির কোনো সাপোর্ট চাইছো, সেখান থেকেও কিন্তু আমি একটা হিউজ মানির একটা এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, অর্থনৈতিক বা অর্থের যে সমস্যাটা তোমাদের এতদিন ধরে চলছিল, সেখান থেকে কিন্তু লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে, সেখান থেকে কিন্তু হ্যাপিনেস আসতে চলেছে। ঠিক আছে, সেখান থেকে তোমাদের কিন্তু সাকসেস আসতে চলেছে। তুলা রাশির মানুষকে এখানে রিডিংয়ে দেখছি, খুব পরিমাণের তুলা রাশির মানুষকে এখানে রিডিংয়ে দেখছি। কুম্ভ রাশির মানুষকে তোমাদের আজকে এখানে রিডিংয়ে দেখছি। কন্যা রাশির মানুষকে আজকে রিডিংয়ে দেখছি। হ্যাঁ, এইসব রাশির মানুষকে, মেষ রাশির মানুষকেও দেখছি, কিন্তু খুব অল্প পরিমাণে দেখছি। ওকে, এবং ফুল মুন এনার্জিতে মুন কিন্তু তোমাদেরকে অনেক বেশি সাপোর্ট করছে। ঠিক আছে, মুন কিন্তু তোমাদেরকে অনেক বেশি সাপোর্ট করছে, এবং তোমাদের যারা মানে প্যারেন্টস যারা রয়েছে, ঠিক আছে, তোমাদের থেকে যারা বড়, ঠিক আছে, এবং তো যারা অলওয়েজ তোমাকে প্রোটেকশন দিয়ে এসছে, তোমার ক্যারিয়ার লাইফ হোক, তোমার ম্যারেজ লাইফ হোক, তোমার লাভ লাইফ হোক, তারা অলওয়েজ কিন্তু তোমার পাশে দাঁড়াচ্ছে, এবং সেখান থেকেও কিন্তু একটা প্রোটেকশন তুমি পাচ্ছ। বড় ঠাকুরের কিন্তু একটা আশীর্বাদ স্বরূপ আমি এখানে দেখতে পাচ্ছি। যারা পাইল 1 রিডিংটা দেখছো, একটা 8-এর একটা নাম্বার দেখতে পাচ্ছি, 8 নাম্বার ফর বড় ঠাকুরের নাম্বার। এখানে 10 আছে, বাট 8 নাম্বার কিন্তু বড় ঠাকুরের নাম্বার। আমি একটা 8 নাম্বার দেখতে পাচ্ছি। তোমাদের এনার্জিকে আমি নিজের এনার্জি হিসেবে কানেক্ট করছি যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। ঠিক আছে, তার সাথে সাথে গণেশের এনার্জি যেটা আমি দেখছি এক্ষুনি, যেটা আমি বার করলাম, সেটা হচ্ছে ডাইরেকশন। জীবনে নতুন করে মোড় ঘুরছে, উইল পাওয়ার পাচ্ছ। ঠিক আছে, সাকসেস, বারবার বলছি সাকসেস পাচ্ছ, অ্যাকশনের এনার্জি হচ্ছে, এবং কন্ট্রোল। ঠিক আছে, নিজেকে ব্যালেন্সিংয়ে আনছো। তুলা রাশির এনার্জি, নিজেকে ব্যালেন্সিংয়ে আনছো। চ্যারিয়টের এনার্জি, গণেশের পুজো সবার আগের পুজো হয়, বারবার বলছি। গণেশ মানেই হচ্ছে নিউ বিগিনিং, গণেশ মানেই হচ্ছে নতুন করে সূচনা করা। পুরনো জিনিস সব কিছুকে টেনে ছিঁড়ে ফেলে দিয়ে পুরনো বন্ধন থেকে মুক্ত হয়ে নতুন বন্ধনে আবদ্ধ হওয়া, নতুন কিছু উদ্যোগ নেওয়া, নতুন কোনো জায়গায় তোমাকে নিজেকে মানে কী বলবো, প্রেজেন্ট করা, এটাই হচ্ছে গণেশের কাজ, গণেশের আশীর্বাদ। এখানে আমি যাদের আশীর্বাদের স্বরূপ দেখতে পাচ্ছি তাদের সবারই একটা হাতের এনার্জি দেখতে পাচ্ছি। এখানে বড় ঠাকুরেরও একটা হাতের এনার্জি আমি দেখতে পাচ্ছি, বড় ঠাকুর আশীর্বাদ দিচ্ছে। এখানে আমি গণেশেরও একটা হাতের এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে মা লক্ষ্মীরও একটা হাতের এনার্জি দেখতে পাচ্ছি। মানে প্রচুর ব্লেসিং অলরেডি, কিন্তু তোমরা ব্লেসড। ঠিক আছে, অলরেডি তোমরা কিন্তু ব্লেসড যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। ঠিক আছে, আমি এখান থেকে একটুখানি কার্ড নেব। ঠিক আছে, এখান থেকে আমি একটু কার্ড নেব, দেখবো পাইল 1-এর লাইফে আর কি দেখবো, সব কিছুই দেখবো। এই কার্ডের থ্রো দেখবো। ঠিক আছে, পাস্ট দেখবো, প্রেজেন্ট দেখবো। ওকে, এই কার্ডের থ্রো দেখবো। কার্ডগুলো এত পাতলা তো। আচ্ছা, পজিটিভ ভাইবস আসছে তোমাদের জীবনে। ঠিক আছে, পজিটিভ ভাইবস আসছে এবং পজিটিভ হতে বলছে। আমি প্রথমে রিডিংয়ের শুরুতেই আমি তোমাদেরকে বলছিলাম যে নিজের সোলকে, নিজের যে আত্মাকে ইউনিভার্সের পায়ে সমর্পিত করতে হবে। ঠিক আছে, ইউনিভার্সের পায়ের মধ্যে ঠেলে দিতে হবে, ইউনিভার্সের দিকে ঠেলে দিতে হবে। সেখান থেকে কিন্তু তোমাদের জীবনে নতুন উৎপত্তি হবে, নতুন করে সৃষ্টি হবে, নিজেকে নতুন করে পরিবেষ্টিত করতে পারবে, নিজেকে নতুন করে চালনা করতে পারবে এই পজিটিভের থ্রো। পজিটিভ ভাইবসের মতন অন্য কোনো এনার্জি নেই। পজিটিভ এনার্জি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ এনার্জি। পৃথিবীতে যত এনার্জি আছে সব এনার্জিকে কিন্তু পজিটিভ এনার্জি মারতে পারে। ঠিক আছে, আর এই পজিটিভ এনার্জি তোমাদেরকে কে দেবে? সেই পজিটিভ এনার্জি তোমাদেরকে দেবে হচ্ছে ইউনিভার্স। পজিটিভ এনার্জিকে তোমাদের দেবে হচ্ছে কে দেবে হচ্ছে সান মানেই হচ্ছে নতুন সকাল, নতুন করে সূচনা, নতুন করে উৎপত্তি। ঠিক আছে, এবং তার সাথে সাথে আরেকটি কার্ড আমি দেখব,
সেটা হচ্ছে ক্লেম 1111। আমি একটু আগেই বললাম যে কিছু একটা আমি কোনো এঞ্জেল গাইডেন্স দেখতে পাচ্ছি, এঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছি, 333 দেখেছি, 666 দেখেছি। এখানে ইউনিভার্স বলছে 1111 এনার্জি, সোলমেট এনার্জি, সোল কানেক্টেড এনার্জি ক্লেম করতে বলছে, 1111 ক্লেম করতে বলছি। অবশ্যই কিন্তু আজকে রাতে হোক তোমরা অবশ্যই কিন্তু ক্লেম করতে ভুলবে না। এই ক্লেমটাই কিন্তু তোমাদের পার্মানেন্ট ইউনিভার্সের কাছে, সরি আমার ট্রাইপডটা পড়ে গেছিলো। এই ক্লেমটাই কিন্তু তোমাদের মানে তোমাদেরকে কিন্তু নতুন করে নতুন জায়গায় কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে? নতুন করে নতুন কিছু সৃষ্টি করবে। ওকে, চলো একটু মুন গাইডেন্স দেখবো এখানে, যেহেতু আজকে ফুল মুন এনার্জি, অবশ্যই কিন্তু মুন গাইডেন্স দেখবো। ওকে, দেখি মুন তোমাদেরকে কি বলছে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো এই স্নান যাত্রা উপলক্ষে ফুল মুন এনার্জিতে, ঠিক আছে? জগন্নাথ দেবের ব্লেসিংয়ে অবশ্যই দেখবো মুন এনার্জি। দেখি মুন, দেখি তোমাদেরকে কি বলছে। মুন বলছে হোয়াট ডু নিড টু রিলিজ। তোমরা জানো তোমাদেরকে কি রিলিজ করতে হবে। অবভিয়াসলি কিন্তু তোমাদের ভেতর থেকে নেগেটিভ এনার্জিকে রিলিজ করতে হবে, ঠিক আছে? অলওয়েজ পজিটিভ এনার্জিকে তোমাকে ট্রান নিতে হবে। বারবার পজিটিভ এনার্জি আমি একটা দেখতে পাচ্ছি, মর্নিং মুনে দেখতে পাচ্ছি। হোয়াট ডু নিড টু রিলিজ, নিজের ভেতর থেকে নেগেটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জির মানুষকে তোমাকে কিন্তু এখান থেকে রিলিজ করতে বলছে। এবং হ্যাভ ফেথ ইন ইউর ড্রিম, নিজের স্বপ্নের প্রতি একটা আশ্বাস রাখো। অবশ্যই কিন্তু তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে। নিজের বিশ্বাসটা, মানে স্বপ্নের প্রতি যে মানুষের একটা বিশ্বাস থাকে এবং নিজের প্রতি যে একটা বিশ্বাস থাকে, নতুন সকাল নতুন ভোর তোমাকে তোমার জীবনে যে কী সুখ কী আনন্দ এনে দেবে তুমি কল্পনাও করতে পারছো না, ঠিক আছে? যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, তিতলির এনার্জি, মানে আমি এখানে প্রজাপতির এনার্জি দেখতে পাচ্ছি। প্রজাপতি তখনই আসে যখন কিছু শুভ ঘটনা, মানে আমরা বুঝতে পারি যে কিছু শুভ কিছু হবে, তার জন্যই কিন্তু প্রজাপতি আসে। তোমরাও কিন্তু এটাও ভালো করে জানো, ঠিক আছে? তারপরে বলছে নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, ঠিক আছে? মিউটেবল স্টোন। নিজেকে একটু চুপচাপ থাকতে বলছে নিজের আধ্যাত্মিক লাইফে। যারা স্পিরিচুয়াল আছো, প্রথমেই বললাম যে প্রচুরভাবে নিজেকে চুপচাপ থাকতে হবে। যেই ঝড়টা বা যেই জোয়ারটা তোমাদের জীবনে এসছে, যে প্রবলেমটা তোমাদের জীবনে এসছে, সেটা কিন্তু একদমই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। এবং তার সাথে সাথে আরেকটি মন গাইডেন্স কার্ড আমি দেখবো, আমার খুব ইচ্ছা করছে। সেটা হচ্ছে ইউর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ। এতদিনে তোমাদের যে হার্ড ওয়ার্ক ছিল, ঠিক আছে, এতদিনে তোমাদের যে কষ্ট করা যে কাজটা, ঠিক আছে, হার্ড ওয়ার্ক, ঠিক আছে, সেই হার্ড ওয়ার্কের কিন্তু তুমি আলটিমেটলি মূল্য পেতে চলেছো। মকর রাশির এনার্জি দেখতে পাচ্ছি, ক্যাপ্রিকনের এনার্জি। অবশ্যই কিন্তু তোমরা এখানে মূল্য পেতে চলেছো যারা পাইল 1 রিডিংটা দেখছো। তো আজকের এই পাইল 1 রিডিংটা হচ্ছে এতটুকুই। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাবে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে মানে অনায়াসেই পৌঁছে যায়। এবং তার সাথে সাথে কমেন্ট সেকশনে জয় জগন্নাথ নাম নিয়ে অবশ্যই একটা ক্লেম করে যেও। যারা পাইল 1 রিডিংটা দেখছো তারা কিন্তু দেখেছো যে এখানে ক্লেম লেখা আছে 1111। অবশ্যই কিন্তু 1111 লিখেই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এবং এই আজকের পার্টিকুলার এই রিডিংটা তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করতে পারো, কারণ আজকের রিডিংটাই হচ্ছে স্পিরিচুয়াল, ভগবানের প্রতি ভগবানকে মানে নাম নিয়ে একটা রিডিং। অবশ্যই কিন্তু শেয়ার করো, এতে কিন্তু তোমাদেরই ভালো হবে। তো চলো এবার দেখবো পাইল 2 এর রিডিংটা, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। যারা এই মেকআপ প্রোডাক্টটা যারা চয়েস করেছো, এটাও একটা মাস্কারা, যারা এটা চয়েস করেছো, রিডিংটা এখানে এই পাইলটা এখানে রাখলাম। তো চলো দেখবো আজকে পাইল 2 এর রিডিংটা। তোমরা জানো আজকে রিডিংটা কী নিয়ে হবে। আমি যেহেতু আজকে ভীষণ স্পেশাল একটা ডে, তো এই জন্য আমি আজকে রিডিংটা এই থাম্বনেল অনুযায়ী বা এই টপিক অনুযায়ী করছি। যে আজকে তোমরা জানো আজকে হচ্ছে স্নান যাত্রা, জগন্নাথ দেবের আজকে হচ্ছে স্নান যাত্রা। 27 তারিখ যেহেতু রথযাত্রা, তো সেহেতু আজকের উপলক্ষে আজকে স্নান যাত্রা করানো হয়, ঠিক আছে? এই স্নান যাত্রা উপলক্ষে ফুল মুন এনার্জিতে, আর আজকে হচ্ছে ফুল মুন এনার্জি, ঠিক আছে? পূর্ণিমা আজকে, ঠিক আছে? একদম পুরো ফুল মুন এনার্জি। এই ফুল মুন এনার্জিতে জগন্নাথ দেবের মানে ইউনিভার্সাল ব্লেসিংই আজকে বলছি। মানে আর ইউনিভার্স মানেই তোমরা জানো হচ্ছে জগন্নাথ মানেই হচ্ছে জগতের নাথ, ঠিক আছে? যিনি জগতে রক্ষা করে, যিনি জগতের দেখাশোনা করে, উনিই হচ্ছে জগন্নাথ দেব। ওকে, অবশ্যই কিন্তু রিডিংটা হাত জোর করে দেখবে। ওকে,
তো চলো আজকে দেখবো যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো সেই আজকে ইউনিভার্সের আজকে ব্লেসিংস দেখবো, ঠিক আছে, বার্তাও দেখবো এবং ব্লেসিংসও দেখবো। যারা পাইল 2 সিলেক্ট করেছো ভীষণ পজিটিভ এনার্জি নিয়ে, ভীষণ পজিটিভ মাইন্ডসেট নিয়ে, আমি পাইল 1কেও বলছি পাইল 2কেও বলছি, ভীষণ পজিটিভ এনার্জি নিয়ে পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমরা আজকের রিডিংটা দেখবে, ঠিক আছে। কোনো রকম দুশ্চিন্তা, কোনো রকমের নেগেটিভ থিঙ্কিং তোমাদের মধ্যে আসতে দেবে না, কারণ সমস্ত এনার্জির ঊর্ধ্বেই কিন্তু পজিটিভ এনার্জি। পজিটিভ এনার্জি কিন্তু মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। পজিটিভ এনার্জি কিন্তু নতুন মানুষের জন্ম দেয়, নতুন নতুন কিছু সৃষ্টি করে। যত তুমি নেগেটিভ এনার্জিকে মাথায় তুলে নাচবে, যত তুমি নেগেটিভ এনার্জিকে প্রশ্রয় দেবে, নেগেটিভ এনার্জিও কিন্তু তোমার ঘরের মেহমান হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু নেগেটিভ এনার্জিকে দূরে রেখে, নেগেটিভ থটকে দূরে রেখে পজিটিভ এনার্জির কথা ভেবে, ইউনিভার্সের কথা ভেবে, নিজের সোলের কথা ভেবে, নিজের পার্টিকুলার নিজের ভালোর কথা ভেবে আজকে রিডিংটা তোমরা দেখো যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। তো চলো দেখিনি, আজকে আমিও ভীষণভাবে পজিটিভ আছি, তোমরা আমার কথা শুনেই বুঝতে পারছো আজকে আমি ভীষণ পরিমাণে পজিটিভ আছি এবং আমি চাই তোমাদের মধ্যে এই পজিটিভিটিকে স্প্রেড করতে, ঠিক আছে। কারণ তুমি যত পজিটিভিটি স্প্রেড করবে তোমার মধ্যেও কিন্তু পজিটিভিটি আসবে, ঠিক আছে। তুমি যত মানুষের মধ্যে নেগেটিভিটি স্প্রেড করবে তোমার জীবনেও কিন্তু নেগেটিভিটিই আসবে। তো তোমার কাজ হচ্ছে মানুষকে ভালো দিকে নিয়ে যাবা এবং তোমার কাজ হচ্ছে মানুষের প্রতি ভালো আচরণ, ভালো ব্যবহার, ভালোবাসা দিয়ে মানুষের জীবনটাকে ভরে তোলা। মানুষ যতই খারাপ ব্যবহার করুক না কেন, তুমি যতই মানুষকে ভালোবাসো না কেন, কিছু মানুষ তোমাদের জীবনে, অনেকের জীবনে থাকে এবং আমার জীবনেও আছে, তারা অলওয়েজ কিন্তু তোমার খারাপ চাইবে, তোমার ক্ষতি করার চেষ্টা করবে। তুমি সবসময় কিন্তু তাদের হাতে যদি অস্ত্র থাকে তোমার মুখে যেন হাসি থাকে, ঠিক আছে, সেটা দিয়েই তুমি কিন্তু জয় করতে পারবে, ঠিক আছে। খারাপ জিনিসকে কিন্তু ভালোবাসাই দিয়ে কিন্তু জয় করা যায়, এটাই কিন্তু সবসময় মাথায় রাখবে যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, ঠিক আছে। চলো দেখি, স্টার্ট করে দিচ্ছি। পাইল 2 এই স্নানযাত্রা উপলক্ষে ফুল মুন এনার্জিতে ইউনিভার্সের ব্লেসিং অ্যান্ড বার্তা দেখবো যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। ভীষণ পজিটিভ এনার্জি নিয়ে তোমরা রিডিংটা দেখবে, ভীষণ পজিটিভ থট, পজিটিভ মাইন্ডসেট এই রিডিংটার মধ্যে তোমরা কিন্তু ধরে রাখবে। হাত জোর করে ইউনিভার্সের নাম নিয়ে তুমি যেটা নিয়ে ভাবছো সেই ভাবনা চিন্তা মাথায় রেখে পজিটিভ সেই বিষয়টার ওপর পজিটিভ ভাবনা চিন্তা রেখে তুমি রিডিংটা দেখবে, ওকে। চলো যারা পাইল 2 সিলেক্ট করেছো, এগেন ফার্স্টেই ম্যাজিশিয়ানের এনার্জির কার্ড যারা পাইল 2 রিডিংটা দেখছো। আমি পাইল 1ও কিন্তু ম্যাজিশিয়ানের এনার্জির কার্ড দিচ্ছি। ম্যাজিশিয়ানের এনার্জির কার্ড দেখলেই না আমি ভেতর থেকে ভীষণভাবে ভালো হয়ে যাই, কেন ম্যাজিশিয়ানের কার্ড মানেই হচ্ছে কিন্তু সেলিব্রেশন, ম্যাজিশিয়ানের কার্ড মানেই হচ্ছে ম্যানিফেস্টেশন, ম্যাজিশিয়ানের কার্ডটা মানেই হচ্ছে যে সমস্ত রকম বাধা বিপত্তি, সমস্ত রকম হিলিং এনার্জি, ফর এভার কাইন্ড অফ হ্যাপিনেস, ফর এভার কাইন্ড অফ লাভ, এইসবের কথাই কিন্তু ভাবি। আর ম্যাজিশিয়ানের কার্ড মানে হচ্ছে নাম্বার 1, ঠিক আছে। নাইট অফ সোর্সের এনার্জি, এমপ্রেসের এনার্জি, 8 অফ পেন্টিকলসের এখানে এনার্জি দেখতে পাচ্ছি, আচ্ছা, পেজ অফ পেন্টিকলসের এখানে এনার্জি দেখতে পাচ্ছি, 9 অফ সোর্সের এখানে এনার্জি দেখতে পাচ্ছি, 2 অফ পেন্টিকলসের এখানে আমি এনার্জি দেখতে পাচ্ছি, লাভার্সের এখানে এনার্জি দেখতে পাচ্ছি, ওকে। চলো তার সাথে সাথে 9 অফ কাপসের এখানে এনার্জি দেখতে পাচ্ছি। দেখো যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, ওকে, পাইল 2 জীবনে এবার যেই কাজগুলো হচ্ছে ভীষণ সিরিজ বাই হচ্ছে, ঠিক আছে, ভীষণ সিরিজ বাই হচ্ছে। মানে এতদিনে তোমাদের জীবনে যে কতটা কার্ডগুলো দেখতে পাচ্ছ আমি জানি না, আমার ট্রাইপডটা এত সমস্যা করছে, একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা, আমি কার্ড শো করবো। যারা এখানে পাইল 2 দেখছো না তাদের লাইফে এতদিন না সিরিজ বাই কাজ হচ্ছিল না, ঠিক আছে, এতদিন না সিরিজ বাই কাজ হচ্ছিল না, ঠিক আছে। মানে এতদিন তোমাদের লাইফে এমন একটা কাজ হচ্ছিল যে 1-এর পরে 5, 5-এর পরে 9, 9-এর পরে 6, 6-এর পরে 3, এরমভাবে কাজ হচ্ছিল। বাট এখন তোমাদের জীবনে যে কাজটা আমি দেখতে পাচ্ছি, টোটাল মানে কার্ড যা দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি ভীষণ সিরিজ বাই কাজ হচ্ছে। 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, মানে যদি একটা দুঃখ তোমার জীবনে আসে তার সাথে সাথে 2, 3, 4, 5, 6, 7 এরকমভাবে দুঃখের এনার্জি তোমাদের বাড়ছে। যদি তোমার জীবনে সুখ আসে তাহলে সুখের এনার্জিও কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7 কিন্তু বাড়ছে, ঠিক আছে। এতদিন ধরে যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, পাইল 2 লাইফে না আমি প্রচুর প্রবলেম দেখি, প্রচুর প্রবলেম। মানে আমি যেদিন থেকে রিডিং করছি সেই দিন থেকে পাইল 2 যারা চয়েস করো তাদের জীবনে আমি মাল্টিপল প্রবলেম দেখি, ঠিক আছে। মাল্টিপল প্রবলেমের মধ্যে যেটা আমি দেখি সেটা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট করে না,
এই পাইল টুর এনার্জির মানুষকে কখনোই ফ্যামিলি থেকে তুমি সাপোর্ট পাওনি, যদিও বা পেয়েছো সেটা কিন্তু খুবই কিঞ্চিত, ঠিক আছে। মানে আর 5টা মানুষের থেকে তুমি অলওয়েজ কিন্তু বিতাড়িত এবং বিচ্ছিন্ন, ঠিক আছে। হ্যাঁ, আর 5টা মানুষের থেকে মানে হয়তো তুমি যেটা চাও তুমি ভীষণ সেটা লেট করে পাও, তুমি পাও কিন্তু তুমি সেটা ভীষণ লেট করে পাও, কেন তোমার জীবনে সাপোর্টের ভীষণভাবে অভাব। যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো, আর পাইল টুর মানুষের মধ্যে না অলওয়েজ না একটা ভয় কাজ করে, যেটাই পাইল টু করে না কেন, পাইল টুর জীবনে অলওয়েজ একটা ভয় কাজ করে। পাইল টু যদি ভালো কিছু যদি করে, যদি কোনো মানুষকে ভালোবাসে, তবু পাইল টুর মনে আগে এই জিনিসটা আসে, এই নেগেটিভ চিন্তাটা আগে আসে যে এই মানুষটা মনে হয় ভালো হবে না, এই মানুষটা বোধহয় আমার সঙ্গে থাকবে না, এই মানুষটা মনে হয় আমাকে বিয়ে করবে না, এই মানুষটা মনে হয় আমাকে ছেড়ে দেবে। এটাই হচ্ছে তোমাদের জীবনে নেগেটিভ এনার্জি। মানে তুমি প্রথমেই আগে ভেবে নাও, আমরা যদি একটা হেডফোন কিনি, আমি হেডফোনের কেনার সাথে সাথেই ভাবলাম যে এই বাড়ি যেতে যেতেই হেডফোনের একটা তার ছিঁড়ে যাবে, নয় একটা কানে শুনতে পারবো, একটা কানে শুনতে পারবো না, হেডফোনটা খারাপ হয়ে যাবে। ঠিক সেটাই হয়, তুমি যত এখানে নেগেটিভ চিন্তা করো না, ঠিক তোমার জীবনেই সেটাই হয়। ইউনিভার্স তোমাকে এটাই বলছে, ইউনিভার্স বলছে তুমি কিছু ভাববে না, তুমি না পজিটিভ ভাববে না তুমি নেগেটিভ ভাববে, কারণ তুমি পজিটিভ ভাবতে পারো না, আর নেগেটিভ এনার্জি তোমার মাথা দিয়ে যায় না, তুমি কিছুই ভাববে না। ইউনিভার্স তোমাকে এখানে বলছে যে তুমি খালি যেটা তোমার মনে হবে সেটা তুমি আগে করবে, ঠিক আছে। তোমাকে আজকাল শুধু করতেই হবে, তোমাকে আজকাল শুধু করে যেতেই হবে, কাজ করতেই হবে, তোমাকে ফলের আশা করলে হবে না। ফল যার হাতে আছে সে তোমাকে একদিন তার ফল তোমাকে ঠিকই দিয়ে দেবে, ঠিক আছে। প্রথমেই আমি যেটা ব্লেসিং যেটা আমি দেখতে পাচ্ছি ইউনিভার্সে, যেটা আমি ব্লেসিং দেখতে পাচ্ছি, তোমরা অ্যাকশন নিতে চলেছো, ঠিক আছে। যে কোনো জিনিসে তোমরা এবার অ্যাকশন নিতে চলেছো। নিজের প্রতি তোমাদের একটু রাগ হচ্ছে, ঠিক আছে, তোমাদের না একটা সেলফ রাগ আছে, ঠিক আছে। বাট তুমি কখনো সেই রাগটা প্রিটেন্ড করো না, তুমি সবসময় চুপচাপ থাকো, তুমি নিজের কষ্টটাকে নিজের বুকের মধ্যেই রাখো, তুমি নিজের রাগটাকে নিজের বুকের মধ্যেই রাখো। ফায়ার এনার্জি তোমাদের মধ্যে প্রচুর, ঠিক আছে, ফায়ার এনার্জি তোমাদের মধ্যে প্রচুর। মেষ রাশি, সিংহ রাশির মানুষ তোমরা এখানে রিডিংটা দেখছো, মেষ রাশির মানুষ তোমরা এখানে রিডিংটা দেখছো, এবং ধনু রাশির মানুষও তোমরা এখানে রিডিংটা দেখছো, ঠিক আছে। রিডিংটা এখানে তোমরা দেখছো। মিথুন রাশির মানুষ তোমাকে রিডিং দেখছো, এবং ভীষণভাবে অল্প পরিমাণে এখানে রিডিং তোমরা দেখছো, ঠিক আছে। লাভ ওরিয়েন্টেড প্রবলেমের মধ্যে যেটা তোমাদের মধ্যে, যেটা প্রথমেই বললাম যে তুমি কোনো একটা মানুষকে ভীষণভাবে ভালোবাসো, এবং সেই মানুষটার প্রতি তোমার না মানে বিশ্বাসটা দিনকে দিন কমে যাচ্ছে, এবং বিশ্বাসটা তোমার শুরু থেকেই একটু কম, ঠিক আছে। মানে তুমি হুট করে কোনো মানুষকে বিশ্বাস করতে পারো না। এখানে তোমার পার্টনারও কিন্তু অন্যথা যায়নি, ঠিক আছে। তুমি তোমার পার্টনারকেও কিন্তু এখানে বিশ্বাসটি করতে পারোনি, ঠিক আছে, বিশ্বাস করতে পারোনি, এবং শুরুতেই না তুমি নেগেটিভ প্রথমেই ভেবে নিয়েছো যে এই মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে, এই মানুষটা আমাকে, কিন্তু তোমার পার্টনার কখনোই কিন্তু তোমাকে নিয়ে এই জিনিসটা ভাবেনি। উনি যখনই সম্পর্কটা শুরু হয়েছে তখন থেকেই কিন্তু উনি এটাই ভেবেছে যে সম্পর্কটা যখন শুরু হয়েছে, মানুষটাকে যখন বাসছি, মানুষটার সঙ্গে যখন আছি, তখন তাকে নিয়েই আমাকে ভাবতে হবে, তার মধ্যেই আমাকে থাকতে হবে, ঠিক আছে। এরকম একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি, ওকে। তো প্রথমেই যাদের এখানে পাইল 1-এ প্রথমেই যে সমস্যাটা যেটা আমি চোখে যেটা পড়লো, সেটা হচ্ছে লাভ ওরিয়েন্টেড সমস্যা। তোমার নেগেটিভ এনার্জির কারণেই, তোমার নেগেটিভ চিন্তা ভাবনার কারণেই তোমার সাথে তোমার পার্টনারের ডিস্টেন্স চলে এসছে। তোমার প্রতি তোমার পার্টনারের ভেতরে, তোমার জন্য তোমার পার্টনারের ভেতরে, মানে তোমার পার্টনারের প্রতি তোমার একটা ভয় ঢুকে গেছে। তোমরা কিন্তু এখানে কন্ট্যাক্টে আছো, ঠিক আছে। নো কন্ট্যাক্ট এনার্জির মানুষ এখানে আমি দেখতে পাচ্ছি না, একদমই দেখতে পাচ্ছি না। তাই নো কন্ট্যাক্ট এনার্জির মানুষকে নিয়ে আমি এখানে কিছু বলতে চাইছি না। যাকে নিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে কন্ট্যাক্ট এনার্জির মানুষ। মানে তুমি মানুষটাকে না, তোমার পার্টনারকে তুমি ঠিক বিশ্বাস করে উঠতে পারো না। তোমার বারবার তোমার মধ্যে একটা মানে কি বলবো, মানে একটা ভয় কাজ করে, ঠিক আছে, একটা দোনামনা কাজ করে, তোমার মধ্যে একটা চিন্তা ভাবনা কাজ করে, একটা নেগেটিভ এনার্জি কাজ করে যে আমার পার্টনার আমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু তুমি প্রচুর ম্যানিফেস্ট করছো কিন্তু মানুষটাকে পাওয়ার জন্য, ঠিক আছে। তুমি জানো এই মানুষটাও কিন্তু আমাকে ভালোবাসে, এই মানুষটাও কিন্তু আমার জন্য অনেক কিছু করছে, ঠিক আছে। বাট আলটিমেটলি তুমি যেটা ভাবছো কি যে তুমি প্রেম করছো পজিটিভ ভেবে, কিন্তু তুমি প্রেম চলাকালীন বা রিলেশনশিপ চলাকালীন বা কারোর সাথে থাকাকালীন তুমি কিন্তু প্রচুর নেগেটিভ ভাবছো। এই কারণেই তোমার সাথে তোমার সম্পর্কের মধ্যে, তোমার পার্টনারের মধ্যে ডিট্যাচমেন্ট তৈরি হচ্ছে, তোমার পার্টনারের মধ্যে দৈর্ঘ্য তৈরি হচ্ছে, তোমার পার্টনারের মধ্যে রাস্তা তৈরি হচ্ছে, ঠিক আছে, একটা লেন তৈরি হচ্ছে, যেই লেনের ওপারে তোমার পার্টনার আছে, এপারে তুমি আছো, যেখানে একটা জায়গার মধ্যে তোমাদের থাকা দরকার, সেখানে তুমি ওপারে উনি এপারে, এরকম তোমাদের মধ্যে চলছে, ঠিক আছে। মানে তোমাদের মধ্যে এমন একটা ব্যাপার হয়ে গেছে
তোমার এই চিন্তা ভাবনার জন্য বা তোমার এই নেগেটিভ থটসের জন্য তোমার খালি বারবার মনে হয় যে আমার বোধহয় এটা বোধহয় আর হবে না, আমার বোধহয় আমি বোধহয় এই জিনিসটা বোধহয় আর পাবো না, আমি বোধহয় আমার বোধহয় হবে না। ঠিক আছে, তুমি কিন্তু মানে তুমি জানো যে তুমি যেটা করছো বা তুমি যেই রাস্তায় আছো সেই রাস্তাটা কিন্তু সঠিক, কিন্তু তোমার মধ্যে এই নেগেটিভ এনার্জিটা তুমি কিন্তু নিজেই বহন করে আনছো। যতদিন না পাইল 1 নিজের নিজের নেগেটিভ এনার্জিকে দূরে সরাবে, ততদিন কিন্তু পাইল 1 জীবনে কিচ্ছু পাবে না। পাইল 1কে একদম পাইল 2কে বলছি, তুমি কিন্তু জীবনে কিছুই পাবে না। কারণ পাইল 2 যতবারই নেগেটিভ ভাবো ততবারই তোমার জীবনেই কিন্তু নেগেটিভটাই ঘটে। ঠিক আছে, তোমার জীবনে কিন্তু নেগেটিভ জিনিসেরই কিন্তু বাসা বেশি। ওকে, তো নেগেটিভের বাসা হচ্ছে মাকড়সার জালের মতন, একটা থেকে অনেকগুলো বেড়ে যাচ্ছে তোমার জীবনে। ঠিক আছে, তো তোমাকে তোমার নেগেটিভ থট, তোমার পার্টনারের প্রতি তোমার যেই সন্দেহভাজন জায়গাটা, সেটাকে তোমাকে জীবনের থেকে সরাতে হবে। ঠিক আছে, মানুষটাকে বিশ্বাস করতে হবে, মানুষটার হাত ধরে তোমাকে চলতে হবে। ওকে, পাইল 2 এনার্জির মানুষের মধ্যে যেটা আমি যেটা আমি ক্যারিয়ার ওরিয়েন্টেড যেটা আমি পাচ্ছি, সেটাতে আমি আরেকটুখানি কার্ড আমি দেখব। ঠিক আছে, প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি পাইল 2 এনার্জির মানে পাইল 2 ক্যারিয়ার লাইফে কিন্তু প্রচুর চেষ্টা করছো। ঠিক আছে, প্রচুর চেষ্টা করছো, মেহনত করছো, কিন্তু মেহনতের ফল পাচ্ছ না, মেহনতের ফল পিঁপড়ে খেয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, বা মেহনতের ফল অন্য কেউ খেয়ে চলে যাচ্ছে, বা মেহনতের টাকায় তুমি কিছু করতে পারছো না, তোমার জীবনে মানে জটিল হয়ে যাচ্ছে, তোমার লাইফ জটিল হয়ে যাচ্ছে। কিন্তু তোমার লাইফে তুমি ক্যারিয়ারের প্রতি কিন্তু তোমার সঠিক আগ্রহ আছে, তুমি ক্যারিয়ারের প্রতি তোমার ফোকাস আছে। ওকে, এই নেগেটিভ থটসটার জন্যই তোমার জীবনে এত সমস্যা। ওকে, ইউনিভার্স কিন্তু তোমাকে এইভাবেই কিন্তু দেখছে, এইভাবেই কিন্তু তোমাকে বোঝাচ্ছে যে তুমি যত নেগেটিভ চিন্তাভাবনা করবে তোমার জীবনে কিন্তু ততই নেগেটিভিটিটা আসবে। ওকে, ক্যারিয়ার লাইফের মধ্যেও কিন্তু পাইল 2 জীবনে এই সমস্যাগুলো কিন্তু রয়েছে, এই নেগেটিভিটি। ওকে, 3 অফ ওয়ান্সের এখানে এনার্জি দেখতে পাচ্ছি, 9 অফ ওয়ান্সের এখানে এনার্জি দেখতে পাচ্ছি, আর কিং অফ পেন্টিকলস। আর নিজের মধ্যেই তুমি দুঃখ নিয়ে থাকো, নিজের মধ্যেই তুমি দুঃখ নিয়ে থাকো, তোমাকে নিজের ভেতরে যে দুঃখ, বেদনা, যন্ত্রণা, এগুলোকে তোমাকে সরাতে হবে। ওকে, তোমার জীবনে কিন্তু নতুন করে একটা আশার আলো অবশ্যই কিন্তু আসবে। যারা পাইল 2 দেখছো না রিডিংটা, তোমাদের জীবনে কিন্তু নতুন করে আশার আলো কিন্তু অবশ্যই কিন্তু আসবে, কিন্তু তার আগে তোমার জীবনে কিছু ব্লকেজ আছে, কিছু নেগেটিভ চিন্তাভাবনা আছে, সেগুলো সরাতে হবে। তুমি ভীষণ চুজি, ঠিক আছে, তুমি ভীষণ চুজি, আমি প্রচুর নেগেটিভ কার্ড তোমার এখানে দেখতে পাচ্ছি পাইল 2। ঠিক আছে, তুমি ভীষণভাবে চুজি, ঠিক আছে, তুমি প্রচুর চয়েস করো। হ্যাঁ, তোমার ভিতরে ভীষণ চয়েসটা রয়েছে, মানে তুমি কোনো কিছুতে একটাতে বা অল্পতে তুমি কখনোই সন্তুষ্ট নও। ঠিক আছে, তোমার মনে হয় যে আমি একটু একের অধিক বা একটু বেশি পেলে হয়তো ভালো হতো। ঠিক আছে, মানে আমার জীবনটা যদি এরকমভাবে হতো, তুমি মানুষের সাথে, তুমি অন্যের সাথে নিজেকে অনেক বেশি কম্পেয়ার করো, অন্যের সাথে কম্পেয়ার করলে কিন্তু তোমার চলবে না। ঠিক আছে, যে ও ভালো আছে আমি কেন ভালো নেই, ও চকলেট খাচ্ছে আমি কেন আইসক্রিম খাচ্ছি, এটা ভাবলে হবে না। ঠিক আছে, ও আইসক্রিম খাচ্ছে ওর নিজস্ব কপালের জোরে, ও আইসক্রিম খাচ্ছে ওর অর্থের জোরে, ও আইসক্রিম খাচ্ছে ওর 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 মানে ওর ভালোর জোরে। ঠিক আছে, তুমি চকলেট খাচ্ছ বা তুমি আইসক্রিম খাচ্ছ তোমার কপালের জোরে। ঠিক আছে, বা তোমার কর্মের জোরে। তো নিজের কর্ম, নিজের চিন্তা ভাবনার ওপরে কিন্তু বদলাও আনতে হবে। পাইল 2কে প্রথমেই বলছি, পাইল 2 কিন্তু সবসময় পার্টনারের দোষ দেখছো, বা সবসময় নিজের দোষ দেখছো না, সবসময় আদার মানুষের দোষ দেখছো। তুমি কিন্তু নিজের যে মানে নিজের যে তোমার কামিয়া, নিজের যে কমতিটা, তুমি কিন্তু কখনোই সেটা দেখছো না, দেখতে তুমি চাও না। তুমি অলওয়েজ কিন্তু নিজের দিকে তাকাও। ঠিক আছে, তুমি মানুষের দিকে প্রচুর আঙুল তুলছো পাইল 2 মানুষের দিকে সরি মানুষের দিকে আঙুল তুললে কিন্তু পাইল 2 হবে না। পাইল 2 যখনই ভাববে যে আমি অন্য কারোর দিকে আঙুল তুলছি, বাকি 3টে আঙুল কিন্তু তোমার দিকেই কিন্তু রয়েছে। হ্যাঁ, তো মানুষকে বেশি জাজ করতে যেও না, তুমি যেরমভাবে রয়েছো তুমি সেরমভাবে থাকো, এবং তুমি মানুষের প্রতি পজিটিভ চিন্তাভাবনা রাখো। ইউনিভার্সও কিন্তু তোমাকে পজিটিভ দিক দেবে। ঠিক আছে, ইউনিভার্স কিন্তু তোমাকে প্রচুর ব্লেসিং দিচ্ছে এখানে। ঠিক আছে, ইউনিভার্স কিন্তু চায় তোমার জীবনে ভালো হোক। ইউনিভার্স কিন্তু তোমার জীবনে অত সমস্যা দেয়নি যতটা সমস্যা অন্য মানুষেরা রয়েছে। ঠিক আছে, আমরা মাঝে মাঝে ভাবি না যে দাবা ও দেখো ভালো জুতো পরেছে, কি সুন্দর একটা ভালো জুতো পরেছে। তোমরা কখনো এটা ভেবে দেখো না যে ও ভালো জুতো পরেছে তাতেই তোমার এত কষ্ট হচ্ছে, তোমার মনে হচ্ছে তুমি ভালো জুতো পরো না। কিন্তু তুমি কখনো এটা ভাবো না যে যার দুটো পা নেই তার কত কষ্ট।
তুমি ওর দুটো জুতো ভালো আছে বলে তুমি তোমার ভালো লাগছে, আর যার দুটো পা নেই তার কতটা কষ্ট তুমি কখনো এটা ভাবছো না। তো এরমভাবে ভাবতে হবে, ঠিক আছে? তো তোমার কষ্টের থেকে অন্যের কষ্ট কিন্তু আরও বেশি বড়, আরও বেশি লেন্দি, ঠিক আছে? তুমি নিজের কষ্টকে সবসময় বড় করে দেখো না, অন্যের প্রবলেম, অন্যের সমস্যাগুলোকেও কিন্তু তোমাকে নিজের প্রবলেমের মতন মানতে হবে, ঠিক আছে? এবং তোমার পার্টনারের যে সমস্যা, সেই পার্টনারের সমস্যাটাও কিন্তু বুঝতে হবে, তার কথা কিন্তু শুনতে হবে, তার প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু মানে খুঁজতে হবে, ঠিক আছে? যারা এখানে তোমরা কিন্তু বেশি ওভার মানে খোঁজো, পাইল টুর জীবনে কিন্তু এই সমস্যাটা রয়েছে, আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। হ্যাঁ, নিজেই নিজের দুঃখ কিন্তু টেনে আনো, ঠিক আছে? নিজেই নিজের দুঃখ কিন্তু টেনে আনো, ওকে? একটু বসি কাইন্ড অফ এনার্জির মানুষ, তোমরা কারোর কথা শুনতে চাও না, ঠিক আছে? নিজেই নিজের জাজ তোমরা অ্যাকচুয়ালি এটা ভাবো। পাইল টু রাগ করো না, পাইল টুকে কিন্তু পাইল টু যেটা বেরাচ্ছে আমি কিন্তু কার্ডে সেটাই তোমাদেরকে বলছি, আমি কিন্তু ওভার কিছু বানিয়ে বা কিছু বাড়িয়ে বলছি না, কারণ আমি যেখানে পাইল টু এখানে রিডিং যারা দেখছো আমি তাদেরকে কিন্তু পার্সোনালি চিনি না এবং নামও জানি না, মুখও চিনি না, ঠিক আছে? তো চলো দেখি একটুখানি এখান থেকে, মানে এই কার্ড থেকে দেখি, মেজর আরকানা থেকে দেখি পাইল টুর জন্য কি ব্লেসিংস আছে। তো পাইল টুর জন্য যেটা ব্লেসিংস আছে সেটা হচ্ছে নিজের ভেতরে অন্তরের কথা শুনতে হবে, নতুন কিছু সৃষ্টি করতে হবে, অ্যাবসলিউশন সমস্যার সমাধান আমি এখানে দেখতে পাচ্ছি, অ্যাওয়েকনিং দেখতে পাচ্ছি, ম্যাজিশিয়ানের এনার্জি এখানে দেখতে পাচ্ছি, উইল পাওয়ার, ক্রিয়েশন, ম্যানিফেস্টেশন, নতুন করে কিছু সৃষ্টি করো পাইল টু, ঠিক আছে? পাইল টুর জীবনে কিন্তু নতুন কিছু আসছে, উইল পাওয়ার, নিজের ভেতরকার শক্তিকে কিন্তু জাগরিত করতে হবে পাইল টু, ঠিক আছে? নিজেকে কিন্তু ভালো রাখতে হবে, নিজের প্রতি কিন্তু পজিটিভ চিন্তাভাবনা এবং নিজের কর্মের প্রতি, নিজের মানুষের প্রতি কিন্তু পজিটিভ চিন্তাভাবনা কিন্তু আনতে হবে, ওকে? কিছু মানুষের এখানে না প্রচুর মেডিটেশনের দরকার, ঠিক আছে? সকালবেলা ঘুম থেকে উঠে প্রাণায়াম করা, সবুজ ঘাসের ওপর হাঁটা, এগুলো কিন্তু খুব দরকার, ঠিক আছে? ম্যানিফেস্টেশনের খুব দরকার, হিলিং পাওয়ারের খুব দরকার। চ্যারিয়টের এখানে এনার্জি, ইউনিভার্স কিন্তু তোমাকে ব্লেসিং হিসেবে নতুন পথ দিচ্ছে, ঠিক আছে? নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে দিচ্ছে, ব্যালেন্সিং এনার্জি দিচ্ছে, উইল পাওয়ার তো এখানেও দিয়েছে, চ্যারিয়টের এনার্জি তো দিচ্ছে, ডিটারমিনেশন দিচ্ছে, সাকসেস দিচ্ছে এবং অ্যাকশন দিচ্ছে, ঠিক আছে? এই যে প্রথমেই বললাম অ্যাকশানের এনার্জি, অ্যাকশান তোমরা নিচ্ছ, অলরেডি নিচ্ছ অ্যাকশান, আরও তোমরা কিন্তু অ্যাকশান এখানে নেবে, ওকে? স্টারের এনার্জি যেটা আমি এখানে এক্ষুনি দেখতে পেলাম সেটা হচ্ছে হোপ, রিনিউয়াল, ক্রিয়েটিভিটি, ইন্সপিরেশন, জেনারসিটি, হিলিং, হিল হতে বলছে, রিনিউয়াল করতে বলছে, নিজেকে কিন্তু নতুন করে তৈরি করতে বলছে, আশা রাখতে বলছে, মানুষের প্রতি আশা বিশ্বাস এগুলো কিন্তু হারালে পাইল টু এর কিন্তু চলবে না। জাস্টিস তুমি কিন্তু অবশ্যই পাবে, ঠিক আছে? পরিষ্কার রেজাল্ট তুমি অবশ্যই পাবে, তুমি তোমার কর্মের দ্বারাই কিন্তু তুমি তোমার ফল পাবে, ঠিক আছে? তুমি যেমন কর্ম করবে সেরকমই তুমি কিন্তু ফল পাবে, ওকে? এবং নিজেকে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিজের কথাবার্তার ওপরে কিন্তু প্রচুর মানে কি বলবো, নিজের কথাবার্তার ওপর পরিষ্কার রাখতে হবে, ঠিক আছে? কথার মাঝখানে যেন জিলিপির প্যাঁচ যেন না থাকে, ওকে? তার টাওয়ার এনার্জি এগেন এসছে, ঠিক আছে? ইন্টেন্স অ্যান্ড সাডেন চেঞ্জ, লাইফে কিছু চেঞ্জ আসবে, কিছু জিনিসকে তোমাকে ছেড়ে দিতে হবে, রিলিজ করতে হবে, ঠিক আছে? এবং তার সাথে সাথে তোমার আসছে হচ্ছে এখানে চেঞ্জ আসছে, ঠিক আছে? একটু চেঞ্জিং তোমার লাইফ হবে, ওকে? তো ভয় পাওয়ার কিছু নেই, অবশ্যই কিন্তু ইউনিভার্স মানে জগন্নাথ দেব তোমাকে কিন্তু একটা সঠিক রাস্তায় কিন্তু উনি নিয়ে যাচ্ছে, ঠিক আছে? জগন্নাথ দেব চাইছে তুমি যেন নতুন করে নিজের কথা ভাবো, তুমি যেন সব রকমের মানে নিজের জটিল চিন্তাভাবনা থেকে তুমি বেরাও, তুমি যতক্ষণ জটিল চিন্তাভাবনার মধ্যে থাকবে পাইল টু তুমি জীবনে কিচ্ছু পাবে না, আমি কিন্তু বারবার তোমাকে বলছি, তুমি যত পজিটিভ এনার্জির মধ্যে থাকবে, যত তুমি পজিটিভ ভাবনা চিন্তা করবে, তোমার জীবনে সুখ কিন্তু উপচে পড়বে। যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো, আমি এখান থেকে একটু কার্ড নেব, এখান থেকে কার্ড হচ্ছে চেঞ্জেস, লাইফে কিছু পরিবর্তন তোমাদের কিন্তু আসছে, সেটা কিন্তু ভালো পরিবর্তনই আসছে, তার সাথে সাথে আসছে এখানে পাওয়ারফুল রিলেশনশিপ, পাওয়ারফুল ক্যারিয়ার, ঠিক আছে? তোমাদের জীবনে কিন্তু রিলেশনশিপ কিন্তু পাওয়ারফুল হতে চলেছে যতক্ষণ এই চেঞ্জেসটাই, মানে চেঞ্জেসটা কেন আসছে, তুমি তোমার জীবন থেকে নেগেটিভ এনার্জি আমি জানি তুমি সরিয়ে দেবে, তুমি পজিটিভ এনার্জিকে তুমি আপনাবে, ঠিক আছে? ওই জন্য তোমার জীবনে কিন্তু পাওয়ারফুল রিলেশনশিপ আসছে এবং পাওয়ারফুল এখানে ক্যারিয়ারও আসছে, ওকে? তার সাথে সাথে যেটা আসছে একটু দেখবো, চলো সরাসরি আসছে হচ্ছে এখানেও এগেন বেরিয়েছে ক্লেম 1111, যারা পাইল টু রিডিংটা দেখছো তারা কিন্তু অবশ্যই এখানে 1111 কিন্তু ক্লেম করো, ঠিক আছে? 1111 ক্লেম করো। আমি একটু কার্ড নিই, আর একটা এখান থেকে কার্ড নিই, আমার ইচ্ছা করছে একটু পাইল টুর জন্য জানতে আর কি আসছে, ঠিক আছে? আচ্ছা, হিল হতে বলছে, ঠিক আছে? হিল হতে বলছে, দেখো এখানে পাইল টুকে কিন্তু হিল হতে বলছে, যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো। পাইল টু যেহেতু ফুল মুন এনার্জি, আজকে ফুল মুনের কার্ড আমি অবশ্যই আজকে পাইল টুর জন্য দেখবো, ঠিক আছে? ইউনিভার্সের থ্রু আজকে কিন্তু ফুল মুনের এনার্জির ফুল মুন কার্ড কিন্তু দেখবো, ফুল মুনের থেকে দেখবো কি তুমি ব্লেসিং পাচ্ছ, ঠিক আছে? চলো
যারা পাইল 2 সিলেক্ট করেছো। পাইল 2 ভীষণ পজিটিভ থাকো, ভীষণ পজিটিভ থাকো, প্রচুর পজিটিভ থাকতে হবে। 100%-এর মধ্যে 20% তুমি পজিটিভ, বাকি পার্সেন্টেজ মানে বাকি 80% তুমি নেগেটিভ, ঠিক আছে। চলো, এখানে বলছে কনক্লুশন আর উইদিন রিচ, ঠিক আছে। এই যে কাঁটা বেড়া জাল, এখান থেকে তোমাকে বেরাতে হবে, ঠিক আছে। তুমি একটা কাঁটা বেড়া জালের মধ্যে নিজেকে আটকে রেখেছো। ওকে, ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড, ঠিক আছে। তোমার যে কমিটমেন্টটা, তুমি যেটা কমিটমেন্ট করেছো, ইউনিভার্স কিন্তু টেস্ট করছে তোমাকে, ভগবান কিন্তু খুব পরীক্ষা নিচ্ছে তোমার। ওকে, তুমি কতটা নিজেকে কন্ট্রোল রাখতে পারো। হ্যাঁ, আর টাইম ফর হিলিং, বারবার খালি হিলিংয়ের এনার্জির কার্ড বেরাচ্ছে। আর একটা দেখবো, ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। ওয়াও, এটাই আমি চাইছিলাম, ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। এই সময়টাই হচ্ছে নেগেটিভ এনার্জিকে রিলিজ করা, ফুল মুন স্করপিও, এবং আর টাইম টু হিলিং। প্রচুর হিল হতে হবে, প্রচুর পরিমাণে হিল হতে হবে। ওকে, তো চলো, আজকে রিংটা হচ্ছে এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এবং তার সাথে সাথে আজকে তোমরা জানো জগন্নাথ দেবের একদম আজকে স্নানযাত্রা, অবশ্যই কিন্তু জগন্নাথ দেবের নাম নিয়ে তোমরা ক্লেম করবে 1111 এবং পাইল 2 নামটা লিখবে অবশ্যই, যে পাইল 2 সিলেক্ট করেছো। আর অবশ্যই তোমাদের মনের ইচ্ছাটাও কিন্তু ক্লেম করবে যারা কমেন্ট সেকশনে কমেন্ট করো। ওকে, বাকিটা আর কিছু বলার নেই আর। এবং তোমরা অবশ্যই কিন্তু আজকের এই রিডিংটা, পার্টিকুলার স্নানযাত্রা উপলক্ষে রিডিংটা তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করো, ঠিক আছে, যাতে তারাও একটু স্পিরিচুয়ালি গ্রোথ আসে, ঠিক আছে, তাদের জীবনে। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। আর সবাই ইউনিভার্সের কাছে ক্লেম করো, মানুষের হয়ে মানুষের পাশে দাঁড়াও। হ্যাঁ, আজকে আমার জন্য তুমি কিছু ভালো চাইলে আমিও কালকে তোমার জন্য ভালো চাইবো, এরকম মনোবৃত্তি নিয়েই কিন্তু তুমি জীবনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।